SSD অফিসিয়াল। জীবনে প্রথমবার আমি ভালোবেসেছিলাম ইফাজ ভাইকে, আমার বড় চাচার ছেলে ইফাজ ভাই। ওনাকে ভালোবাসার পূর্বে অন্য কাউকে ভালোবাসা হয়নি, আর না বাসার কারণ হলো আমি ভালোবাসতে ভয় পেতাম। আমার মনে হতো এইসব প্রেম ভালোবাসা মিথ্যা প্রতারণা বই কিছু না। আর সবসময় ভাবতাম আমি বিয়ের পর আমার স্বামীকে ভালোবাসবো। আমার সম্পূর্ণ ভালোবাসা বরাদ্দ সঞ্চিত ছিল আমার জীবন সঙ্গীর জন্য। কিন্তু হুট করেই ইফাজ ভাইকে আমার ভালো লেগে যায়। সে ভালো লাগা থেকে ভালোবাসার সূত্রপাত ঘটে। আমার ভালোবাসাটা আমার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কাউকে বলিনি, এমনকি যাকে ভালোবাসি তাকেও না। আমার মনের মধ্যে ছিল আমি তার জন্য অপেক্ষা করি, আর একটা ভালো সময় আসলে বলবো। যদি এখন বলি তাহলে হয়তো ইফাজ ভাই বলবেন এইসব আবেগে বলছি, এখন পড়াশোনার বয়স, এসব কি। এইসব ভেবে আর বলা হয়নি। এভাবেই তাকে ভালোবাসতাম আর অপেক্ষা করতাম। এভাবেই দিন যাচ্ছিল। 3 বছর কেটে যায় ইফাজ ভাইকে একতরফা ভালোবাসার। এই 3 বছরে দেখেছি ইফাজ ভাইয়ের ব্যবহার আমার সাথে। আমার অনেক কেয়ার করেন, শাসন করেন, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যান। আমি কোনো ছেলের সাথে এমনিতেই কথা বলতাম না, তবুও ইফাজ ভাই বলতেন সবসময় দূরে থাকবে ছেলেদের থেকে। আরও অনেক কিছু যা ইফাজ ভাইয়ের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। এভাবে আমার এসএসসি পরীক্ষা শেষ করে ইন্টার প্রথম বর্ষে কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে বান্ধবীদের সাথে ঘুরতে যাই। ফুচকা খাওয়ার সময় আমার চোখ যায় ইফাজ ভাইয়ের উপর। দেখি উনি আর তার পাশে একটা মেয়ে বসে আছে, দুজনেই এক প্লেটে ফুচকা খাচ্ছে, হেসে হেসে কথা বলছে দুজনে। আমার চোখ ঝাপসা হয়ে আসে। প্রিয় মানুষের পাশে অন্য কাউকে দেখার মতো কষ্ট বোধ হয় অন্য কিছু নেই। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করি। সেদিন বাসায় চলে আসলাম। যখনই চোখ বন্ধ করতাম তখনই সেই দৃশ্যটা ভেসে উঠত। সেদিনই ইফাজ ভাইকে বলে দিয়েছিলাম ভালোবাসি। ভেবেছিলাম উনিও হয়তো বলবেন ভালোবাসেন, কিন্তু না, আমার ভাবনাটা ভুল হয়। সেদিন ইফাজ ভাই আমার ভালোবাসা গ্রহণ করেননি। অনেক অপমান করেছিলেন, অনেক কথা বলেছিলেন, যা চিনিয়ে দিয়েছিল এক নতুন ইফাজ ভাইকে। যে মনে ওনার বসবাস ছিল সেই মন উনি ভেঙে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। ওনার প্রতিটা কথায় আমার চোখ থেকে পানি ঝরছিল। সেদিনের পাওয়া যন্ত্রণায় আমি পুরো 8টা মাস ছটফট করে কাটিয়েছিলাম। আমি সেদিনের পর আমার খালামনের বাসায় চলে যাই। ওখান থেকে কলেজে যাওয়া আসা করতাম। খালার বাসায় থাকার মূল উদ্দেশ্য ছিল ইফাজ ভাইয়ের থেকে দূরে থাকা, যেন তাকে ভুলতে পারি। কিন্তু যেই সেই দূরে গিয়েও তাকে ভুলতে পারিনি। শত ব্যস্ততার মাঝেও দিন শেষে তাকে ঠিক মনে পড়ত। এরপর হঠাৎ একদিন আম্মু বায়না ধরলেন, ইশারা, এইবার অন্তত 15 দিন বাড়িতে থাকতে হবে তোকে। মূলত ইফা আফু, ইফাজ ভাইয়ের বোন, ওনার বিয়ে ছিল। মায়ের জোরাজোরিতে যেতে হয়। বাসায় গিয়ে 3 দিন কেটে যায়, আমি ইফাজ ভাইকে দেখিনি। ওনাকে যে দেখতে চাই এমনটা নয়, আবার মনটাও চাইছিল ওনাকে এক পলক দেখতে। যতই হোক ভালোবাসার মানুষ তো। সেদিন রাতে একটু লেট করে খেতে হয় আমাকে, কারণ আমি বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে লেট হয়। খাবার খাওয়ার জন্য গিয়ে টেবিলে বসি, কিন্তু আমার পাশে যে ইফাজ ভাই বসেছিলেন তা আমি খেয়াল করিনি। আমি খাওয়ার মাঝখানেই ওনাকে দেখতে পাই। তৎক্ষণাৎ আমার গলায় খাবার আটকে যায়, কাশি উঠে যায় সাথে সাথে। উনি আমার দিকে পানি এগিয়ে দিয়ে বললেন, ধীরে ধীরে খা ইস্যু। আমি ওনার দিকে তাকাই, তাকে দেখে বেশ অবাক হই। সেই সুন্দর মুখটা কেমন সুখে মলিনতায় ভরপুর। চোখের নিচে হালকা কালি পড়েছে, সাদা চামড়ায় স্পট ফুটে উঠেছে। সবসময় সাজানো গোছানো চুলগুলো এলোমেলো। আমি ওনাকে এই লোকে দেখে আরেক দফা অবাক। তবে এই চেহারাও অনেক মায়া। হয়তো ভালোবাসার মানুষের সব লুকটাই ভালো লাগে। হয়তো ইফাজ ভাই কিছু বলতে চেয়েছিলেন, তবে বলেননি, আমিও বলিনি। সে রাতে আকাশ পাতাল ভেবে ঘুমিয়ে পড়ি। দিনটাও চলে যায় এভাবে। রাত প্রায় 9টা হবে, আমি ছাদে যাই। ছাদে দাঁড়িয়ে আকাশের বুকে চাঁদ দেখছিলাম।
হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি পিছনে ঘুরে ইফাজ ভাইয়ের মুখখানা দেখতে পেলাম। আমি কিছু না বলে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই ইফাজ ভাই আমার এক হাত টেনে ধরলেন। আমি পিছনে ফিরে কিছু বলার আগে তিনি বললেন, ইস্যু, আমায় ক্ষমা করে দে। আমি না বুঝে ওই দিন তোকে আজে বাজে কিছু বলেছিলাম। আমি বুঝতে পারিনি ওই দিন তুই আমার জন্য কি ছিলি। কিন্তু যখন বাসা থেকে চলে গেলি, আমার সাথে কথা বলতি না, তখন বুঝেছিলাম তুই কি। যখন তোর সাথে একটু কথা বলার জন্য তোর রুমে যেতাম, তখন তোকে পেতাম না। বুকের চিনচিন ব্যথা হতো। আমি তোকে ছাড়া বেঁচেছিলাম ঠিকই, কিন্তু আমার মনে হতো এক্ষুনি শ্বাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই দিনগুলোতে বুঝতে পেরেছিলাম আমি তোকে ভালোবাসি। সত্যি ইস্যু, আমি তোকে ভালোবাসি। কথাগুলো বলে আমার দুগালে আলতো করে ওনার হাত রাখলেন এবং শান্ত গলায় বললেন, ইস্যু পাখি, আমাকে একটু সুযোগ দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে কষ্ট দেব না, কখনো তোকে ছেড়ে যাব না, কখনো বিশ্বাস ভাঙব না। শুধু একটা সুযোগ দে প্লিজ, বলে আমার কপালে ওনার কপাল ঠেকালেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরলাম। ইফাজ ভাই ওনার কথা রেখেছেন, আমাকে ছেড়ে যাননি, অনেক ভালোবাসেন আমায়। ওনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করলেও আর ঠকবো না আমি। সেদিন যদি এই দ্বিতীয় সুযোগটাকে আমি না দিতাম, তাহলে এই আকাশ সমান ভালোবাসা আমি আর পেতাম না। আমার ভালোবাসাটাও অপূর্ণ থাকতো। দুজনকে দীর্ঘশ্বাসের ভিড়ে কোনো মতে বাঁচতে হতো। জীবনে ভালোবাসার মানুষকে নিজের অপূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য দ্বিতীয় সুযোগের প্রয়োজন।